এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না, তার কবরে কোনো আযাব হবে না, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। এবং তার জীবনে যত কাজা নামাজ আছে, যে নামাজগুলো সে পড়তে পারে নাই, এই সব নামাজ আল্লাহ মাফ করে দিবে। আর কি চান? তারপরেও যদি এই দোয়া না পড়েন, না শিখেন, তাহলে নিজের হাতেই নিজের কপাল আপনি নষ্ট করলেন। তো এই দামি দোয়াটা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। দোয়াটি কি এবং কতবার পড়বেন, কোন সময় পড়বেন, এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা মানুষই তো চাই মৃত্যুর সময় যেন কষ্ট না হয়, কবর যেন আযাব না হয়। তাই এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না, কারণ কোনো একটা অংশ যদি বাদ পড়ে যায় তাহলে আমলটি আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন না। তো চলুন কথা বাড়াবো না, মূল আলোচনা শুরু করে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন। তো চলুন মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভাই ও বোন, একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছে, খুব পেরেশান, তার শরীর যেন ঘামতেছে, সে যেন খুব ভয় পাইছে। আল্লাহ রাসূল বলতেছে, জিব্রাইল ভাই, তোমাকে এমন কেন দেখা যাইতেছে? আগে তো আর কোনোদিন তোমাকে এমন দেখি নাই, কেমন যেন তুমি ভয় পাইছ, ঘামতেছ, কারণ কি? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আমি জাহান্নাম দেখে আসছি, জাহান্নামের আযাব দেখে আসছি, জাহান্নাম দেখে আমি ভয়ে এমন কাঁপতেছি আর আমার শরীর এমন ঘামতেছে। আল্লাহ রাসূল বললেন, জাহান্নাম কেমন? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে 7টা স্তর আছে, 7 স্তরের মধ্যে 7 ধরনের পাপী গুনাহগারকে আল্লাহ প্রবেশ করাইবে। জাহান্নাম এত ভয়াবহ হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন সব মানুষকে একত্রিত করবেন বিচারের জন্য, তখন জাহান্নামকে 70,000 ফেরেশতারা শিকল দিয়া বেঁধে জাহান্নামকে আনা হবে। জাহান্নাম যখন হাসরের ময়দানে অপরাধীদেরকে দেখবে, গুনাহগারদেরকে দেখবে, সে পাগল পারা হয়ে যাবে। গুনাহগারদেরকে তার ভিতরে নিয়ে আসার জন্য, গুনাহগারদেরকে সে খাওয়ার জন্য জাহান্নাম এমন লাফালাফি শুরু করবে, ফেরেশতারা কোনোভাবে ধরে রাখতে পারবে না। হাসরের ময়দানে সমস্ত মানুষ ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে, সব নবীরা কাঁপতে থাকবে। আমাদের নবী সিজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ, এই জাহান্নামকে আজকে থামাও। এই জাহান্নাম যদি ছুটে যায় তাহলে কোনো মানুষকে বাকি রাখবে না, সবাইকে সে গিলে ফেলবে। কোনোভাবে জাহান্নাম যখন থামে না, আল্লাহর রাসূল কান্না শুরু করবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে একটু পানি দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ফেরেশতারা এই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, তখন জাহান্নাম থেমে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এটা কি কুদরতের পানি দিলা, যে জাহান্নামকে 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়াও ধরে রাখতে পারি না, একটু পানি দিছ আর জাহান্নাম থেমে গেছে। এটা কিসের পানি? এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি? এটা কোন কুদরতের পানি? আল্লাহ বলবেন, ফেরেশতারা শোনো, এটা কাউসারের পানি না, জমজমের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি, যারা দুনিয়াতে গুনাহ হয়ে যাওয়ার পর তওবা করে আমার কাছে কান্নাকাটি করছে, চোখের পানি ছেড়ে দিছে, তাদের চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখছি। এই চোখের পানি আজকে জাহান্নামকে পিছনে নিয়ে গেছে। সম্মানিত ভাই বোন, এই দোয়াটা পড়লে আপনি এই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবেন, কবরের আযাব থেকে বাঁচতে পারবেন। কবরের আযাব কত ভয়ঙ্কর! আল্লাহ রাসূল বলেন, কবরের আযাবের চাইতে কঠিন আর কোন জিনিস আমি দেখি নাই। আল্লাহ রাসূলের কিছু চুল সাদা হয়ে গিয়েছিল। রাসূল বলেন, আমার এই চুলগুলো সাদা হয়ে গেছে একমাত্র কবরের চিন্তায়। জান্নাতি সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু ওনার ব্যাপারে কিতাবে আসছে উনি যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন বা কোনো কবর দেখতেন, হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। ওনার কান্নার কারণে চোখের পানি দিয়ে ওনার দাড়ি ভিজে যাইতো, দাড়ি ভিজে বেয়ে বেয়ে পানি নিচে পড়তো। সবাই বলতো, ওসমান, আপনি কবর দেখে এত কান্না করেন, তার কারণ কি? আপনি অন্য কোনো কারণে তো এত কাঁদেন না, কবর দেখে এত কান্না করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই শোনো, আল্লাহ রাসূল বলছেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কেউ আটক হয়ে যায়, তাহলে সামনে আরো যত ঘাঁটি আছে, পুলসিরাত, মিজান, ওই ঘাঁটিতে সে কোনোভাবেই মুক্তি পাবে না। এজন্য আমি ওসমানের বড় ভয় লাগে, এই কবর নামক ঘাঁটিতে যদি আমি আটক হয়ে যাই, আমার কি উপায় হবে? তো এই দোয়াটা পড়ার দ্বারা আপনি কবরের আযাব থেকে মুক্তি পাবেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার মরণের সময় আপনার কোনো কষ্ট হবে না। মরণের যন্ত্রণা যে কত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন ইন্তেকাল হবে, আজরাইল আসছে আল্লাহ নবীকে নেওয়ার জন্য। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য এসেছি, চলেন। আল্লাহ রাসূল বলে, আজরাইল ভাই একটু দাঁড়াও, আল্লাহর পক্ষ থেকে দেখি কি হুকুম আসে। আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম আসে আমি চলে যাওয়ার জন্য, তাহলে চলে যাব। একটু পরে জিব্রাইল আসছে। জিব্রাইল আসার পর আল্লাহ রাসূল বলতেছে, জিব্রাইল, আজরাইল আমাকে নেওয়ার জন্য আসছে, তুমি কি বলো, আল্লাহর পক্ষ থেকে কি হুকুম নিয়ে এসেছো? তখন জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরণশীল, আপনার বন্ধু শত্রু যারা তারাও মারা যাবে। জিব্রাইলের এই কথায় আল্লাহ রাসূল বুঝে গেছে, জিব্রাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। তখন আল্লাহ রাসূল আজরাইলকে বলল, আজরাইল, আমি চলে যাব, আমার জান কবজ করো। আল্লাহ রাসূলের জান যখন আজরাইল কবজ করবে, আল্লাহ রাসূলের বুকে যখন আজরাইল হাত রাখছে, আল্লাহ রাসূল বলতেছে, আজরাইল, আমার বুকে হাত রাখছো, কেমন যেন মনে হয়েছে উহুদ পাহাড়টা এনে আমার বুকে রেখে দিছো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে কোনোদিন এত সহজে কারোর জান বের করি নাই, আর কিয়ামতের আগে আর কারোর জান এত সহজে বের করবো না। তো নবীর জান এত সহজে বের করার পরেও যদি মনে হয় উহুদ পাহাড় যেন বুকে এনে রেখে দিছে, তাহলে মৃত্যু যন্ত্রণা কত বেশি চিন্তা করেন। তো আপনি এই দোয়াটা পড়ার দ্বারা আপনার মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, আপনি মারা যাবেন, সাথে সাথে জান্নাত পেয়ে যাবেন। একটা আল্লাহর রাসূলের কথা। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো কোরআনের সবচেয়ে দামি যে দোয়া বা যে আয়াত, যে আয়াতকে কোরআনের সর্দার বা কোরআনের নেতা বলা হয়, ওই আয়াত, ওই আয়াতটা হলো আয়াতুল কুরসি। এখন আয়াতুল কুরসি কোন সময় পড়লে আপনার মৃত্যুর কষ্ট হবে না, কবরে আযাব হবে না, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টা এখনই বলবো, তার আগে আয়াতুল কুরসি আপনাদের সহি শুদ্ধ হয় কিনা দেখেন। আমি একবার সহি শুদ্ধভাবে পড়ি, আপনি নিজের সাথে মিলিয়ে দেখবেন আপনার সহি শুদ্ধ হয় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই হলো আয়াতুল কুরসি। এখন এই আয়াতুল কুরসি আপনি কখন পড়লে আপনার মরণ সহজ হবে, আপনার কবরে আযাব হবে না, আপনি জান্নাত পাবেন,
এই বিষয়টা এখনই বলবো, তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আমিন লিখে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান। অনুরোধ করব, যারা যারা আমলটি করবেন আমিন লিখে দেন কমেন্টে। আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা পূরণ করে, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করে। তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, কমেন্টে একটা আমিন লিখে দেন। সম্মানিত ভাই বোন, এই আয়াতুল কুরসি পড়ার নিয়ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তার মরণ সহজ করে দিবে এবং সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত পাবে, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। তো ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে যত মানুষ এই আমলটা জেনে উপকৃত হবে, আল্লাহ তাআলাও আপনাকে উপকার করবে, আল্লাহ তাআলাও আপনার মরণ সহজ করবে। তাই ভিডিওটা শেয়ার না করে কেউ যাবেন না।